নমস্কার বন্ধুরা, আমি মঞ্জুশ্রী। আজকে আমি এই ভ্যালেন্টাইন্স উইক উপলক্ষে আপনাদের সঙ্গে একটি কবিতা শেয়ার করতে চাই। প্রেম কবিতাটি 4 অক্টোবর। এই প্রসঙ্গে কবিতাটি খুবই প্রাসঙ্গিক, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। প্রেম 4 অক্টোবর। 4 অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো। তখন বিকেল ঘনিয়ে আসছে। বাতাসে শীতের আমেজ। 10 অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে। সেদিন ছেলেটি নতুন কিনা গোলাপ গাছের চারা লাগালো। 30 অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল, তোমাকে আমি ভালোবাসি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকিবুকি কাটল। 12 ডিসেম্বর গোলাপ গাছে কুঁড়ি ধরল। মেয়েটি রেস্টুরেন্টের ছেলেটিকে জিজ্ঞাসা করলো, কেন ভালোবাসো আমায়? আমি সুন্দরী তাই? তোমার চেয়েও সুন্দরী আছে কত? আমার বাবার প্রচুর অর্থ তাই? তোমার বাবার চেয়েও বড় লোক এখানে কম আছে? তাহলে ভালোবাসি ভালোবাসি, তাহার আবার কারণ হয় নাকি? বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে টেলিফোনে অনেক আলোচনা করলো। সবাই এক বাক্যে বুঝিয়ে দিল, ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে, সেটা না বুঝে বেশি এগোস না। 3 জানুয়ারি মেয়েটি বলল, আমার কাছে কি চাও? কই চাই না তো কিছুই। ভালোবাসো অথচ চাও না তাহলে কিছুই? না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়। এ তো গান, শুধুই গান, তাছাড়া কি? কিছুই যদি না চাও তবে ভালোবাসো কেন? ভালোবাসি তাই, ভালোবাসা দিতে চাই, চাইবো কেন? তুমি সত্যি অদ্ভুত। 10 ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশন পাতালে। ছেলেটি বলল, আমি কাল সারা রাত আমি বাঁশি বাজিয়েছি, আর সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে। অসামান্য অনন্য সেই নাচ। কাল সারা রাত আমি ঘুমিয়েছি, আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত। তোমার বাঁশি একদিন শুনতে হবে। 12 মার্চ ছেলেটি বাঁশি বাজালো। মেয়েটি সেখানে তারাদের পাশে আমি নাচছি, আকাশে ফুলের গন্ধ। ডাক্তার আমায় বাঁশি বাজাতে নিষেধ করেছে। সে কি, কেন? বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে। স্বপ্ন দেখে দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে। তাহলে ভাবছি, 16 এপ্রিল মেয়েটি বলল, আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো, অসাধারণ, কিন্তু তুমি সৃষ্টি ছাড়া, তোমার স্বপ্ন সব অর্থহীন। আমি জানি স্বপ্ন টপ্ন ছেড়ে দিতে পারো না তুমি। না, তাহলে তাহলে তো তুমি আমাকে হারাবে। তোমায় পাইনি তো কখনো। 5 মে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো। একটু সুস্থ হতে মেয়েটি এসে বলল, ভালো আছো তো? এখন আর স্বপ্ন দেখছো না তো? দেখছি আরো সুন্দর সব স্বপ্ন। তাহলে তো দেখছি অপারেশনটা আদেও সফল হয়নি। বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি। বন্ধুরা এক বাক্যে বলল, বাঁশি বাজানো, স্বপ্ন দেখা সবই ব্যাকডেটেড, সৃষ্টি ছাড়া। তুই আর লোক পেলি না, তুই এত রূপসী, তোর এত উজ্জ্বল পাসপেক্ট। ভালো যদি চাস তাহলে শিগগিরই বিয়ে করে ফেল তোর দাদার সেই বন্ধুকে। উনি তো শুনলাম কানাডাতেই সেটেল করবেন। 7 জুলাই মেয়েটি আবার জিজ্ঞাসা করলো, তুমি সত্যি কি চাও বলো তো? তুমি আরো সার্থক, আরো সুন্দর হয়ে ওঠো, ব্যাস আর কিছু না। আর আর চাই স্বপ্ন দেখতে। ও স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না? না, তাহলে থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে। 12 আগস্ট গোলাপ গাছে ফুল অনেক। সেদিন আবার দুপুরে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো। 13 সেপ্টেম্বর ছেলেটি মারা গেল।
14ই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হলো কানাডাগামী পাত্রের সঙ্গে। 20 সেপ্টেম্বর হঠাৎ গোলাপ গাছটি ঝড়ে উপড়ে গেল। সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানিমুনে গেল। যাবার আগে বন্ধুদের বলে গেল, স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো রে, অনেক মধুর। স্বপ্ন দেখে কেবল বোকারা। 4 অক্টোবর ছেলেটির মা ঝড়ে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন। শূন্য টবে তখন কয়েকটা পোকা এবং কয়েকটা মাছি। আমি ঠিক জানি না সেগুলো পোকা, মাছি নাকি ছেলেটির স্বপ্ন। আমি ঠিক জানি না। যদি ভালো লেগে থাকে কবিতাটি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা ফলো করবেন। আজকের মতন এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা, টেক কেয়ার, নমস্কার।